কিছু কিছু মাইয়া আছে হাই হাই রে ফেসবুকে ছবি তুলে ডাক দেখে গাউস, কথা কয় না কেন? এরা তো বলে গাইজ, আমি কই গাইজ না, আমি কই গাউস, কথা কয় না কেন? কেক কেক করে ছবি তুলে আর ফেসবুকে বুক এমন করে, কথা কয় না কেন? কোন গ্রামের মেয়ে রে তুই, কেমন রে তোর বাপ, ফেসবুকেতে ছবি শেয়ারে করছো কেন পাপ, কথা কয় না রে যুবক? কোন গ্রামের মেয়ে রে তুই, কেমন রে তোর বাপ, ফেসবুকেতে ছবি শেয়ারে করছো কেন পাপ, বোরকা একটা পরছো তুমি, মুখটা রাখছো খোলা, দরজাটা বন্ধ করে জানালাটা খোলা, জোরে কই না রে? বোরকা একটা পরছো তুমি, মুখটা রাখছো খোলা, দরজাটা বন্ধ করে জানালাটা খোলা, কোন গ্রামের মেয়ে রে তুই, কেমন রে তোর বাপ, ফেসবুকেতে ছবি শেয়ারে করছো কেন পাপ। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, এই মাদেরকে বলবো, মাগো ও মা, আপনারা সাজেন, ইসলাম শাস্তে বাধা দেয় নাই, কিন্তু স্বামীর কাছে সাজেন। চুলের কাটিং যদি করতে হয়, স্বামী যদি বলে বউ তোমার চুলটা এমন করে রাখলে সুন্দর হবে, ওই স্বামীর হুকুম নেন, এরপরে চুলটাকে কাটেন। কারণ ওই স্বামীর যেই স্বামীর হক আপনার শরীরের উপরে, আপনি ওই হকটা আপনি যখন অন্য পুরুষের সামনে যখন পণ্য হিসেবে বিক্রি করেন, তখন আল্লাহর জাহান্নামের মধ্যে আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের তালিকা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, অনেক মায়ের জায়গায় আছি, মাগো একটু মা দিলটা নরম করে দিবেন গো মা। কোন মা তুমি কেন পর্দা করো না? কোন মা কেন তুমি আল্লাহর কোরআন মানো না? কেন তুমি স্বামীর খেদমত করো না? কেন তুমি ইসলাম নামক সম্পদটাকে মা তুমি মেনে নাও না? মা গো, তোমার মতন মা ছিল আইয়ুব নবীর বিবি রহিমা। এরা বন্ধু আইয়ুব নবীরে আমার আল্লাহ 18-20 বছর পরীক্ষা করছে। ভাইজান, কেমন পরীক্ষা আমার আল্লাহ আইয়ুব নবীর করছে। আইয়ুব নবীরে পা থেকে মাথা পর্যন্ত পুরো শরীর আমার আল্লাহ ঘা দিয়া দিছে। পুরো গায়ের ভিতরে পোকা এমনি করিয়া গিজ 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 করে। আইয়ুব নবী যেই জায়গা থেকে পোকা জমিনে পইড়া যাইতো, ওই পোকাটা আবার হাত দিয়া দৌড়িয়া ওই স্থানে লাগা দিত, আর ডাক দিয়ে কই পোকারি, আমার আল্লাহ তোদের রিজিক আমার গায়ে বানাইছে, কেন তুই আমার গা থেকে পড়ে যায়? ভাইজান, আইয়ুব নবীর এলাকার মানুষগুলি আইয়ুব নবীর এলাকা থেকে বাহির করে দিছে। আইয়ুব নবী বিবিদেরকে লইয়া জঙ্গলের মধ্যে বসবাস করা শুরু করলো। দিন যতই গভীর হয়, আইয়ুব নবী ততই অকাজু হয়ে পড়ে। আইয়ুব নবীর যতগুলো বিবি ছিল, সমস্ত বিবিরা আইয়ুব নবীকে ছেড়ে চলে গেল, কিন্তু সতী নারী রহিমা আইয়ুব নবীর ছেড়ে যায় নাই। কারণ এই রহিমা ছিল স্বামী ভক্ত নারী, স্বামী প্রিয় নারী। এই রহিমা একদিন আইয়ুব নবীর ঘরে খানা নেই, স্বামীর পেটের খানা নিবারণ করতে দাইয়া এলাকার মধ্যে চলে গেছে। মানুষের দ্বারে দ্বারে ডাক দিয়ে কই কেউ আসনি আমার স্বামী আইয়ুবের ক্ষুধা নিবারণ করার জন্য, তোমরা আমাকে একটু খানা দিবানি। এলাকার মানুষ ডাক দিয়ে কই রহিমা রে, আমরা তোমারে কোনো খানা দিতে পারবো না। রহিমা ডাক দিয়ে কই তোমাদের হাতে ধরি পায়ে পড়ে আমার স্বামীর জন্য তোমরা আমাকে একটু খানা ভিক্ষা দাও। এলাকার মানুষ ডাক দিয়ে কই রহিমা, আমরা তোমারে তো এমনিতে খানা দিব না। এরে রহিমা, আমরা তোমারে খানা দিব, জিনিসের বদলে জিনিস দিব, তুমি আমারে একটা জিনিস দিবা, আমরা তোমারে খানা দিব। রহিমা ডাক দিয়ে কই বোন, কি জিনিস দিব আর কি খানা দিবেন বলেন না?
ডাইনি কই রহিমা রে, তোর মাথার চুলটা দেখতে অনেক সুন্দর লাগে, ওই মাথার চুলটা আমাদেরকে কেটে দাও। রহিমা ডাক দিয়ে কই না গো বোনা, আমি এই মাথার চুলটা দিতে পারবো না। আমার স্বামী আয়ুব পুরো হাতের তালুতে গা, আমার স্বামী শক্ত কিছু ধরে দাঁড়াইতে পারে না। আমার স্বামী যখন দাঁড়াইতে চাই, আমি রহিমা এই চুলের বিনিটা ছেড়ে দিই। আমার স্বামী আয়ুব এই চুলটা ধরিয়া আমার স্বামী আয়ুব দাঁড়ায়া যায়। আমি এই চুলটা যদি তোমাদেরকে কেটে দিয়ে, আমার স্বামী তো আর খারাপ হয়ে দাঁড়াইতে পারবে না। না গো না, আমি এই চুলটা দিব না। এমন করতে করতে সকাল থেকে সন্ধ্যা লেগে গেছে, সূর্যের আলো যখন ডুবে গেছে, আইয়ুবের স্ত্রী রহিমা খানা কই পাবে, কোথায় পাবে খানা? এক পর্যায়ে নিজের মাথার চুলটা কেটে দিয়া স্বামীর জন্য খানা নিয়ে আসছে। এইদিকে একজন ইবলিস শয়তান আইয়ুব নবীর কামরায় আইসা ডাক দিয়ে কই আইয়ুব নবীর, এরে আইয়ুব নবী, তোমার বিবি রহিমা এলাকার উপরে খানা চুরি করতে যায় ধরা পড়ছে। এলাকার মানুষ রহিমারে দুইরা রহিমার মাথার চুলখানা কেটে নিছে। আইয়ুব নবী ডাক দিয়ে কই আল্লাহ, তুমি আমারে কত পরীক্ষা করবারে আল্লাহ। ওগো মালিক, আমার যতগুলো বিবি ছিল সমস্ত বিবিরা আমারে ছেড়ে চলে গেছে। আল্লাহ গো, আজকে আমার যে বিবি আমি খেদমত করতো, ওই রহিমা এলাকার মধ্যে খানা চুরি করতে লাইগা ধরা পড়ছে। এলাকার মানুষগুলি আমার বিবির চুলটা কেটে দিয়েছে। আল্লাহ, আর কতদিন তুমি আমারে পরীক্ষা করবা? ইতিমধ্যে জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। জিবরাইল আমিন ডাক দিয়ে কই নবী গো, আপনার পরীক্ষার দিন শেষ করিয়া দিছে আল্লাহ। আপনি এই জায়গায় বসে আছেন, ওই জায়গার ভিতরে বাপ ডান পায়ের গোড়ালি দিয়া জোরে কইরা একটা লাথি দেন, ওই জমিনের ভিতর থেকে ঝর্ণা চালু হবে, ওই ঝর্ণার ভিতর থেকে পানি বাইরে হবে, ওই ঝর্ণার মধ্যে আপনি গোসল দিবেন। আইয়ুব নবী ওই জায়গার ভিতরে ডান পায়ের গোড়ালি দিয়া জোরে কইরা যখন লাথি দিছে, ওই জায়গায় ঝর্ণা শুরু হয়েছে। ওই ঝর্ণার ভিতরে আইয়ুব নবী গোসল দিছে। আইয়ুব নবী গোসল যখন দিতে লাগছে, আমার আল্লাহ ডাক দিয়ে কই জিবরাইল, আর দেরি করিস না রে। আমার আইয়ুব যখন এই পানিটা গায়ে লাগাইবে, আমার আইয়ুব রে 20-22 বছরের যুবক বানা দে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে, আইয়ুব নবী গোসল দিয়া ঘর থেকে এলাকার উদ্দেশ্যে রওনা দিছে। এইদিকে বিবি রহিমা খানা লইয়া ঘরে আইসা দেখে স্বামী নেই। একজন মহিলা ডাক দিয়ে কই রহিমা রে, কে যেন আইসা বলছে তুমি নাকি এলাকার উপরে খানা চুরি করছো। তোমার স্বামী আইয়ুব এই কথা শুনিয়ে তোমার উপরে অভিমান কইরা ঘর থেকে বাইর হয়ে চুইলা গেছে। রহিমা ডাক দিয়ে কই আল্লাহ, ওগো মালিক, কেউ জানে না, তুমি জানো আমি খানা চুরি করছি কি করি নাই। বিবি রহিমা মুহূর্তের মধ্যে ওযু করিয়া যাই নামাজ ফেলাইয়া, যাই নামাজের ভিতরে রহিমা দুইটা হাত উঁচু করিয়া আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ, মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। ডাক দিয়ে কই আল্লাহ, কেউ জানে না, তুমি জানো আমি কিন্তু খানা চুরি করি নাইলে আল্লাহ। ওগো মালিক, আমি আমার স্বামীর পেটের ক্ষুধা নিবারণ করার জন্য আমি আমার মাথার চুল নিজ ইচ্ছায় কেটে দিয়েছি রে আল্লাহ। আল্লাহ গো, বাড়ির এই শাশুড়ি আমার স্বামী আইয়ুব আমার উপরে অভিমান কইরা চইলা গেছে।
আল্লাহ গো, আমার স্বামী আয়ুব যদি আমারে সাইরা চইলা যায়, আমি রহিমা এই জীবন রেখে কি করব? আমি এই জীবনটা আর রাখবো না। এদিকে আয়ুব নবী ঘরের দুয়ারে এসে দাঁড়াইয়া কথাগুলো শুনছে। এক পর্যায়ে আয়ুব নবী রহিমাকে পিছন দিক থেকে ধরায় ধরছে, আর ডাক দিয়ে কই, রহিমা রে, আমি তোমার উপরে কোনোদিন রাগ করব না রে রহিমা। যখন আমি আয়ুব বিপদে ছিলাম তখন আমার সব স্ত্রীরা আমারে ছাইরা চলে গেছে, তুমি কিন্তু আমারে ছাড়া যাও না। ইতিমধ্যে জিবরাইল আমিন ডাইতে কই, নবী গো, আমার আল্লাহ আপনার বিবির জন্য দোয়া করতে কইল। আজকে যদি আপনি আপনার স্ত্রী রহিমার জন্য আল্লাহর কাছে যা দোয়া করবে, আমার আল্লাহ তাই কবুল করবে। আয়ুব নবী রহিমারে জড়াইয়া ধইরা ডাক দি কই, আল্লাহ তুমি আমার রহিমারে জান্নাতি নারী হিসাবে কবুল কইরো। জোরে বলেন আল্লাহু আকবার। আরে কুলিদার টুকরা নীলফামারীর যুবক, এক কুলিদার টুকরা বাবা, কুলিদার টুকরা মা, আরে কুলিদার টুকরা বোন, দিলটা নরম করে দিবেন। কেন আপনি কোরআন মানবেন না? কেন আপনি বানানে আমার আল্লাহরে পরিচালক বানাইবেন না? কেন আপনি নবীকে নেতা বলে মানবেন না? একটু ধৈর্য ধরেন বাজান, আমাকে একটু সামনের দিকে যাইতে যান। আমি আস্তে আস্তে বলি, আপনারা একটু ধীরে ধীরে শুনে নেন রে বন্ধু। অত্র এলাকার ভিতরে দিনে তাবলীগের কিছু মানুষ এসেছে, আসার পর ওই মানুষগুলি অনেক সময় ওই পথটাকে ব্যবহার করে। মসজিদের মিনার থেকে যখন আযান দেয়, ওই কবর থেকে আযাবের আওয়াজ কেমন জানি বেশি বেশি আসতেছে। এলাকার মুরব্বীদেরকে সঙ্গে লইয়া অত্র এলাকার যত বড় বড় আলেম আছে, ওই আলেমদেরকে এক জায়গায় করিয়া, বন্ধুরে বাদানরে আমার ওই কবরটা খনন করার সিদ্ধান্ত হইল। কবর খনন শুরু হইল। কবরের তিন ভাগের তিন ভাগের এক ভাগ যখন কবর খনন করা হয়েছে, এমন তো সময় একজন মুরব্বী ওই কবরের ভিতরে আলো ধইরা দেখে রে, ওই কবরের ভিতরে একজন মহিলা উলঙ্গ অবস্থায় কবরের এক কন্যারে পড়ে আছে, আর এক কন্যারে ওই যুবতীর ওই কাফনের কাপড় পইরা আছে। আল্লাহর বান্দা মুরব্বী ডাক দিয়ে কই, মা গো, তুমি ওই কাপড়টা দিয়ে তুমি তোমার লজ্জা স্থানকে আবরণ করে না। তুমি তোমার লজ্জা স্থানকে, মানে তুমি তোমার লজ্জা স্থানটাকে দেখে নাও। মহিলা ডাক দিয়ে কই, না গো চাচা না, আমি ওই কাপড় আমার গায়ে দিব না। ওই কাপড় যখনই আমার গায়ের মধ্যে দিয়ে আবার পুরো শরীরে কেমন জানি দাউ দাউ করিয়া আগুন জ্বলে। এরে কলিদার টুকরা ভাইয়া, এই দুনিয়া থাকার জায়গা নয়। কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়ার জমিনে আপনার আমার মা ছিল না, এই দুনিয়ার জমিনে আপনার আমার বাবা ছিল না, এই দুনিয়ার জমিনে আপনার আমার বন্ধু বান্ধবী ছিল না। তোমাকে আমাকে যেতে হবে। এই মুহূর্তে এই ময়দান থেকে অনেকেও বাড়িতেও চলে যাইতে পারে। এরে বন্ধু, কেউ যদি চলিয়া যাইতে চায় আপনি তাকে বাধা দিবেন না। আমি আপনাকে বলি, বাইরে বাড়িতে যাইয়া কি করবা? হয়তোবা একটু আরামের ঘুম ঘুমাইবা, হয়তোবা একটু মোবাইল টিপবা, হয়তোবা তুমি স্বামী হইয়া স্ত্রীর সঙ্গে কথা বলবা, হয়তোবা স্ত্রী হইয়া স্বামীর সঙ্গে কথা বলবা। তুমি যে রাত্রে বেলা ঘুমাইবা, তুমি জানো নি এই ঘুম তোমার জীবনের শেষ ঘুম হইতে পারে। হায়াত থাকলে সকালবেলা, মানে হায়াত থাকলে সকালবেলা চক্ষুটা খুলতে পারে, আবার না থাকলে নাও খুলতে পারে। এসেছেন নাকি কামাই করার জন্য? কেন আপনি কোরআনুল কারীম থেকে মুখটা ফিরে নিয়ে যাবেন?
এরা বন্ধু, এই দুনিয়ার জমিনে কারদানি আদরের মা নাই রে, কারদানি বাবা নাই। বাদানে আমার ওই মা বাবার জন্য যদি একটু দোয়া করতা, এইটাও কিন্তু বাদানে একটা ভালো আমল হইতো। আমার আল্লাহ ওই মা বাবার ওসিলায় দোয়া করার ওসিলায় আল্লাহ তাআলা তোমার আমার গুনাহগুলোকে মাফ করে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরে, এই অত্র এলাকার যুব সমাজের সন্তান, আমি জানি না রে এরা কোন মায়ের সন্তান, এদের মা বাবা কত বড় ভাগ্যবান, যেই মায়ের সন্তানগুলি ইচ্ছা করলে এই জায়গার মধ্যে কনসার্ট লাগাইতে পারত, যেই মায়ের সন্তানগুলি ইচ্ছা করলে এই জায়গার ভিতরে নর্তকী আয়না নাচাইতে পারত, কিন্তু না না, এই আল্লাহর বান্দা যুবকগুলো এরা স্মরণ করছে ওই নর্তকীর নাচটা ওইটা হইল বাঁকা পথ, ওই কনসার্ট করা ওটা হইল বাঁকা পথ, আর আল্লাহর কোরআনের দাওয়াত হইল জান্নাতের পথ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর বান্দা যুবতীর ওই মুরব্বী ঘরের মধ্যে থেকে একটা চাদর আয়না দিছে, আয়না দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা যুবতী ওই চাদরটা গায়ে দিয়ে দূর দিয়ে চলে গেছে বাড়ির মধ্যে। হায় হায় রে, মৃত মানুষ জিন্দা হইছে। এলাকায় মানুষ কি আইতো না? কতক্ষণ আইতো না? আপনাদের এলাকায় যদি একটা মানুষ, মৃত মানুষ যদি জিন্দা হয়, দেখতে যাবেন না? কতক্ষণ যাইতেন না? হাজার হাজার মানুষ এইসব ঢিল লাগছে, একদম ভিড়। ডাক দেখো, যুবতী ঘরের দরজা খোল, আমি না তোর চোখের পাগল ছিলাম, আমি না তোর ঠোঁটের পাগল ছিলাম, আমি না তোর বডির পাগল ছিলাম, দরজা খোল। কিন্তু আল্লাহর বান্দি যুবতী দরজা খোলে না। ডাক দিয়ে কই, ভাইয়া না না, তোমরা এখান থেকে চলে দাও, তোমরা আমাকে দেখা মাত্রই তোমরা কেউ সহ্য করতে পারবা না। ওই তদানীন্তন সময়ে এক ধনী পরিবারের এক যুবক সন্তান আয়শা ডাক দেখে, এই যুবতী, আমি তোর পিছনে কোটি 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 টাকা খরচ করছি, স্বর্ণ মুদ্রা খরচ করছি, আজকে একটা পলক হলেও তোর চেহারা আমি দেখে যাব। তুই যদি বলিস তোর চেহারা দেখার জন্য আরো হাজার হাজার স্বর্ণের টাকা দিতে হবে, আমি তাও রাজি, তোর চেহারাটা একবার দেখবো। যুবতী ডাক দিয়ে কই, না গো ভাইয়া না, তুমি আগে আমারে দেখছো, এতে আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু এখন আমার চেহারা তুমি দেখো না, কারণ এই চেহারা দেখলে তুমি কোনোদিন ঠিক থাকতে পারবা। আল্লাহর বান্দা যুবক এক লাঠি দিয়ে ঘরের দরজা ভাঙছে। আমার ভাইরা একটু লক্ষ্য করেন, আল্লাহর বান্দা যুবক এক লাঠি দিয়ে ঘরের দরজা ভাঙ্গা দেখে আল্লাহর বান্দি যুবতী নারী বিছানার উপরে বইসা আছে। যুবক যে এমন করে থাপ্পা দিয়ে তার মাথার কাপড় ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে যুবক এক চিৎকার দিয়া জ্ঞান হারায় জমিনের মধ্যে পইড়া গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, জ্ঞান ফেরার পর অনেক যুবক ডাক দিয়ে কই, বাইরে তুমি কেন ঘরের মধ্যে গেলা, কেন তুমি আল্লাহ একবার বলার পরে কেন তুমি বেহুশ হয়ে পইরা গেলা? ওই যুবক ডাক দিয়ে কই, ভাই রে, আমি যখন ওই মহিলার যখন মাথায় যখন হাত দিয়ে কাপড়টা যখন টান দিলাম, মনে হয় আমি একটা লোহা দীর্ঘ সময় আগুনে থাকার কারণে লোহা যেমন তাপ হইয়া গেছে, লোহা যেমন গরম হইয়া গেছে, তেমন গরম ওই কাপড়টার মধ্যে আমার হাতে লেগেছে। এই তো দেখো না, আমার এই হাতটা কেমন জানি আগুনের তাপে কেমন জানি পুড়ে গেছে। ডাক দিয়ে কই, বাইরে আমি ওই যুবতীর একটা বার চেহারার দিকে নজর কইরা দেখি, আল্লাহর বান্দির যেই যুবতীর এত সুন্দর ঠোঁট, যেই ঠোঁটের উপরে রং লাগাইলে আর আমি যুবক ঠিক থাকতে পারি না, যেই যুবতীর চোখের উপরে আশকারা মাস্কারা লাগাইলে যুবকদের ইমান নষ্ট হইয়া যাইত। আল্লাহর বান্দির যুবতীর ঠোঁট কেমন জানি বিশ্রী কর হয়ে গেছে। আল্লাহর বান্দির যুবতীর চোখ
চোখখানা দুইটা চোখের ভিতর থাইকা কেমন জানি আগুনের মতন লাল টকটক করতেছে। আর আমি যেই মাথায় থেকে কাপড় টান দিছি, আমি নজর কইরা দেখি আল্লাহর বান্দির প্রত্যেকটা চুলের গোড়া দিয়া কেমন জানি ধোঁয়া উপরের দিকে উঠতেছে। মুসলমান বন্ধুরে, আমার ভাইরা, আমার বাবাজিরা রে, আজকে এই ময়দানে অনেক যুবক আছে বন্ধু। আমার ভাইরা, আমার বাবাজিরা রে, প্রত্যেকটা যুবকের কাছে, প্রত্যেকটা মুরব্বীর কাছে, প্রত্যেকটা মা, প্রত্যেকটা বোনের কাছে এইরকম কিন্তু বাদান একটা অ্যান্ড্রয়েড ফোন আছে। এই অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে নিমিষের মাধ্যমে আমেরিকার খবর পাওয়া যায়, জাপানের খবর পাওয়া যায়, জার্মানের খবর পাওয়া যায়, থাইল্যান্ডের খবর পাওয়া যায় বন্ধু, পুরো বিশ্বের খবর পাওয়া যায়। কিন্তু বাড়ির কাছে মায়ের কবর, ওই খবরের খবর তোমার আমার কাছে নাই। আমি জানি না রে বন্ধু, এই ময়দান থেকে কারবা জানে গুণা লইয়া কবরে গেছে। আমি জানি না এই ময়দান থেকে কার বাবা জানি কোরআন না মেনে, আল্লাহর হুকুম না মেনে ওই কবরে গেছে রে বন্ধু। আমি জানি না রে বাজার, আজকে এই ময়দানে কার ভাইয়ের কবর জানি জাহান্নামের আগুন জ্বলে, কার বাবার কবর জানি জাহান্নামের আগুন জ্বলে, কার কলিজার টুকরা মা জানি ডাক দিয়ে কই বেটা রে, আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে, আমি বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলে। শুনলে বেটা শোন, আমি মা এই কবরে জাহান্নামের আগুন সহ্য করতে পারি না, আমি বাবা এই কবরে জাহান্নামের আগুন সহ্য করতে পারি না। আরে বেটা শোন, আমি মা, আমি বাবা কোনোদিন তোরে মানুষ করতে লাইগা হারামকে হারাম বলিয়া মানি নাই, সুদকে সুদ বলিয়া মানি নাই, ঘুষকে ঘুষ বলিয়া মানি নাই, জেনাকে জেনা কইরা মানি নাই। আমি মা, আমি বাবা, তুই সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর্মি, পুলিশ, বিডিআর, র্যাব, তোরে আমি ব্যবসায়িক বানাইতে লাইগা, রিক্সা চালক বানাইতে নাইগা। আমি মা, আমি বাবা গুনাহের দিকে নজর করিয়া তাকাই নাই। এমন একটা সময় গেছে রে বেটা, তুই যখন ছোট্ট ছিলি, একদিন ফজরের নামাজের সময় আমি মা নামাজ আদায় করার জন্য ওদু বানাইছি নামাজের দাম। আরে বেটা, ইতিমধ্যে তুই সন্তান ওয়া করে কান্না করছো, ওই দিন আমি মা ফজরের নামাজ পড়তে পারি নাই। এমন সময় গেছে রে বেটা, আমি বাবা জোহরের নামাজ পড়ার জন্য মসজিদে যাব, ইতিমধ্যে তুই সন্তান ওয়া করে কানছস, ওই দিন আমি বাবা জোহরের নামাজ পড়তে পারি নাই। এমন সময় গেছি, তুমি আমি সন্তান, তোমার আমার ডায়রিয়া, তোমার আমার নিউমোনিয়া, তোমার আমার শ্বাসকষ্ট, তোমারে আমারে বাদানে আমার নীলফামারী মেডিকেলে ভর্তি করাইছে বন্ধুরে। বাদানে আমার ওই মেডিকেলের ফ্লোরের ভিতর তোমার আমার মা, তোমার আমার বাবা এই শীতের ভিতরে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 10 দিন, 20 দিন ছিল। ওই 10 দিন 20 দিন মা নামাজ পড়ে নাই, বাবাও নামাজ পড়ে নাই। আরে কুলিদার টুকরে মুরব্বী, আরে কুলিদার টুকরে যুবক, এই জায়গার মধ্যে উম্মতের আলেম ওলামা আছে, জিজ্ঞেস করে দেখবি এক ওয়াক্ত নামাজ কাদা করলে 80 হব্বা জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি না রে বন্ধু, এই ময়দান থেকে কার মা জানি নামাজ কাদা কইরা গেছে, কার বাপ জানি নামাজ কাদা কইরা গেছে, কার মায়ের কবরটা জানি জাহান্নামের আগুনে জ্বলে, কার বাবার কবরটা জানি জাহান্নামের আগুনে জ্বলে। তুমি আমি সন্তান হইয়া ওই মায়ের জন্য, বাবার জন্য আমি মুসাফিরের সঙ্গে দোয়া কইরা বাড়িতে যাবে। কে কে রাজি আছেন 2 হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ গো, তুমি নজর কইরা দেখো, পিতা মাতার নেককার সন্তান হাত উঠাইছে, আল্লাহ নাফরমান বান্দা বান্দি চলিয়া গেছে। ওগো মালিক, আল্লাহ তুমি এই বান্দা বান্দিদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এরে মুসলমান, এইবারে আল্লাহর বান্দি যুবতী নারী কয়েকদিন পরে আবার দুনিয়া থেকে মারা গেছে। আরে বন্ধু,
বান্দিকে আবার ফেরেশতারা কইরা কবরের মধ্যে দাফন করছে। কিন্তু ভাই গো, আল্লাহর বান্দির মা আর বাবা আলেমদের কাছে যাইয়া ডাক দিয়ে কই, হুজুর আমার সন্তান মারা গেছে, আমার সন্তানের কবরে আযাব চলতেছে। এই পৃথিবীর জমিনে কোন মা বাবা জানাই অবস্থায় যদি সন্তানকে কেউ যদি মারে, সন্তানকে কেউ যদি গালি দেয়, কোন মা কোন বাবা সহ্য করতে পারে না। আমার সন্তানকে আবার আল্লাহ জাহান্নামে দিতে পারে। ওগো হুজুর, আমরা মা আর বাবা তোমার কাছে বলতেছি গো হুজুর, এই পৃথিবীর জমিনে এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আমার সন্তানকে আল্লাহ তাআলা মাফ করিয়া দিবে? হুজুর কোনো কথা বলে না। এইবার মা আর বাবা ডাক দিয়ে কই, হুজুর আমি মায়ের যদি রক্ত দিতে হয়, আমি মায়ের যদি জীবন দিতে হয়, আমি মায়ের যদি ঘর বাড়ি বিক্রয় করতে হয়, আমি মা ঘর বাড়ি বিক্রয় করতে রাজি, আমি মা রক্ত দিতে রাজি, আমি মা জীবন দিতে রাজি। কিন্তু আমি মা জিন্দা থাকতে আমার সন্তানের কবরে জাহান্নামের আগুন জ্বালাইতে দিব না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মা ডাক দেখে, হুজুর আমি মা জিন্দা থাকতে আমার সন্তান জাহান্নামে জ্বলবে, আমি মা সহ্য করতে পারি না। ওগো হুজুর, আপনার কাছে এমন কোন আমল আছে যে আমলটা করলে আমার সন্তানের কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে? জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু আফসোস, বর্তমান আমার বাংলাদেশে অনেক মা বাবা আছে সন্তানকে, সন্তানের জন্য ভ্যান চালায়, রিক্সা চালায়, মানুষের বাড়িতে কাজ করে। আবার অনেক মা বাবা আছে সন্তানকে আর্মি, বিডিআর, পুলিশ, র‍্যাব, ওসি, ডিসি, এসপি, ডাক্তার বানাইতে লাইগা মা বাবা নিজের জমা জমি সব কিছু বিক্রি করে দেয়। কিন্তু ওই সন্তান বড় হওয়ার পরে যখন মা বাবার চামড়া হয় ঢিল, তখন ওই যুবক দেয় শ্বশুর শাশুড়ির সঙ্গে মিল। মা বাবা বুড়া, এর করে না কোনো খুরা, শ্বশুর শাশুড়ি সব দেয় মনটা জুড়া। কথা বলেন। বৃদ্ধ মা বাবা বাড়িতে আছে, জীবনে কোনোদিন সালাম দিব না, কোনোদিন দিব না। কিন্তু শ্বশুর শাশুড়ি দেখলে আব্বা আসসালামু আলাইকুম, কথা কয় না রে, এদের আস্তে কথা কই, বইটা কই তো বইয়ের কামাই খাওয়ালো, কথা কন না কেন? জীবনে বাপ মারা সালাম দিব না। বাড়ির বৃদ্ধ মা আর বাপ আছে, জীবনেও কইব না আব্বা আপনি ভালো আছেন, মা আপনি ভালো আছেন, এই কথা জীবনেও কইতো না। কিন্তু আমার মেয়েরা, কিন্তু ওই বাড়ির মধ্যে শ্বশুর শাশুড়ি যখন আসে, কথা কয় না কে? যুবকরা একটা কথা মনে করে রাখবি, ইসলাম শ্বশুর শাশুড়ির খেদমত করা ইসলাম হারাম করে নাই। তুই তো শ্বশুর শাশুড়ির খেদমত কর, ইসলাম বাধা দেয় নাই। কিন্তু শ্বশুর শাশুড়ির আগে তুমি তোমার মা আর বাবার খেদমত করো, কারণ পিতা মাতার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়। শ্বশুর শাশুড়ির চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়? কথা বলেন, যায় না? এই পৃথিবীর জমিনে সকল মানুষ তোমারে আমারে ভালোবাসে স্বার্থের লোভে। স্বার্থ ছাড়া দুইজন ব্যক্তি ভালোবাসে, একজন হইল মা আর একজন হইল বাবা। এই জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর অনুগত্য ইবাদত করার পরে তোমরা পিতামাতার প্রতি ইহসান করো, দয়া করো, মায়া করো, খেদমত করো। এই বান্দা, তোমাদের মা বাবা যদি খুশি হইয়া যায়, আমি আল্লাহর জান্নাতের দরজার তালা খুলে যাবে। এই সমাজের ভিতরে ওই মারে অনেক যুবক কষ্ট দেয়, অনেক মুরব্বী কষ্ট দেন, ওই মা ওই বাপরে বুড়া করে গালি দেন। আর বর্তমান আমাদের সমাজের যুবকরা তো হায় হায় রে, মা বাপের কাছে দোয়া নেই না। কথা কয় না? বিদেশ যাওয়ার সময় শ্বশুর শাশুড়ি আব্বা দোয়া করেন, আম্মা দোয়া করেন, দোয়া করেন, দোয়া করেন, কথা কয় না? আর বিদেশ থেকে ফেরত আসার পরে মা বাবার খোঁজ নাই। শ্বশুর বাড়ির যত দামি দামি খাবার, হাঁসের গোস্ত, মুরগির গোস্ত, ইলিশ মাছ, গরুর গোস্ত যা আছে সব শ্বশুরের। জোরে কয় না কে? কিন্তু মা বাবার যে বৃদ্ধ মা বাবা এই দিক খেয়াল নাই। আরে যুবক,
তুই একটা কথা মনে করে রাখিস, শ্বশুর শাশুড়ি তোর জন্য মৃত্যু পর্যন্ত দোয়া করবে, ওই দোয়া কবুল হইতেও পারে নাও হইতে পারে। এই জায়গায় অনেক ভাই আছেন, অনেক শিক্ষিত ভাই আছেন, অনেক মুরব্বী আছেন, অনেক কলিজার টুকরা চাকরিজীবী আছেন। আমরা কিন্তু অনেক সময় আলেমদের কাছে দোয়া চাই, হুজুর একটু দোয়া করেন আল্লাহ যাতে ব্যবসার মধ্যে বরকত দেয়। দোয়া চাই না বাদা? অনেক যুবক আমাদেরকে ফোন দেয়, হুজুর একটু দোয়া করেন, মনে বড় আশা, আল্লাহ যাতে আর্মি বানায়, পুলিশ বানায়, বিডিআর বানায়। বাইরে আলেমরা দোয়া করলে এই দোয়া কবুল হইতেও পারে নাও হইতে পারে, কিন্তু আলেমদের দোয়ার আগে এই পৃথিবীর জমিনে দুইজন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল। কেমনে করে বোঝামো, কে দিয়া বোঝামো? বোঝানোর কোনো ভাষা নাই, আমার কাছে এলিমও নাই, আমলও নাই। আল্লাহর কোরআন আছে, এই কোরআনটা মাথায় নিয়ে বলতেছি, এই পৃথিবীর জমিনে যখন কোনো মা আর বাবা সন্তানের জন্য আল্লাহর দরবারে হাত তুলে, ওই মা আর বাবার দোয়া আল্লাহ খালি হাতে ফেরত দেয় না। কেমনে করে বুঝাবো? আজকে ওই মায়ের দোয়া তুই লিস না, ওই বাবার দোয়া লস না। শোন, এই পৃথিবীর জমিনে সকল মানুষ তুলে আমারে ভালোবাসে স্বার্থের লোভে। স্বার্থ ছাড়া একজন ব্যক্তি ভালোবাসে, তিনি হইল মা আর বাবা। কথা বলে ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এই পৃথিবীর জমিনে যত বড় বড় হাদিসের কিতাব আছে, সবচাইতে বেশি হাদিস বর্ণনা করছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অবাদান। এরপরে হাদিস বর্ণনা করছেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা। এরপরে হাদিস বর্ণনা করছেন উম্মুল মুমিনিন জগৎ জননী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। বাবাজি, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, একদিন আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু, আরেকবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরে, আল্লাহর নবী একদিন মসজিদে নববীর ভিতরে বয়ান করতেছিলেন। ইতিমধ্যে গ্রাম্য কিছু সাহাবীরা আল্লাহর নবীর কাছে আইছে, ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো হুজুর, আপনি একটু আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী, আমি নবীর কাছে দোয়া নেওয়ার জন্য আসছো, আমি নবীও তোমাদের জন্য দোয়া করব। কিন্তু রে সাহাবী, আমি নবী দোয়া করার আগে আমি নবী তোমাদের কাছে একটা প্রশ্নের উত্তর চাই। ডাক দিয়ে কই, কি প্রশ্নের উত্তর চাও বলো না? ডাক দিয়ে কই, নবী গো, কি প্রশ্ন করবেন গো নবীজি, বলেন না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী, এই দুনিয়ার জমিনে তোমাদের মা তোমাদের বাবা জিন্দা আছে কিনা বলো না। সাহাবীরা ডাক দিয়ে কই, নবী গো, এই পৃথিবীর জমিনে আমাদের মা আমাদের বাবা জিন্দা আছে। আরে নীলফামারীর বাইরা রে, কুড়িদার টুকরা সৈয়দপুরবাসী, স্টাইলের বাবারা, এরে ইপিজিডের বাইরা, এরে কুড়িদার টুকরা সাপাড়ার যুবক বন্ধু, দিলটা নরম করে দিবে। আল্লাহ নবী যখন এই কথা শুনছে, আমার নবী বসা থেকে একবারে দাঁড়ায় গেছে। আরে বন্ধু, আল্লাহর নবীর পা থেকে মাথা পর্যন্ত পুরো শরীর রাগের লাল টকটকে হয়ে গেছে। একটু পরে আল্লাহর নবী নিচে বসিয়া একটা ছোট বাচ্চা যেমন গোমরায় গোমরায় কান্দে, আমার নবীও ডুকরে ডুকরে কান্দে। সাহাবীরা ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী কেন কান্দেন গো নবীজি, বলেন না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী, তোমাদের কপাল কত ভালো, এই দুনিয়ার জমিনে তোমাদের মা বাবা জিন্দা আছে, কিন্তু রে সাহাবী,
আমি নবীদের কপাল কত খারাপ, এই দুনিয়ার জমিনে আমি নবীদের মাও নাই, এই দুনিয়ার জমিনে আমি নবীদের বাবাও নাই। শোনরে সাহাবী শুনিয়া ল, এই দুনিয়ার জমিনে আমি নবীর মা বাবা যদি জিন্দা থাকতো, আমি নবীজি আমার মা বাবার দুইটা পা ধরে আমি নবীদি হাঁটা চলা করতাম। আরে সাহাবী শুন শুন শুন, এই পৃথিবীর জমিনে যদি কোনো সন্তান মা আর বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করে, ওই দোয়া কবুল, আমি নবী দোয়া করলে দোয়া কবুল হইতে পারে, নাও হইতে পারে রে সাহাবী, কিন্তু তোর মা বাবা যখন তোর জন্য আল্লাহর কাছে হাত তুলবে, আমার আল্লাহ ওই দোয়া কোনোদিন খালি হাতে ফেরত দিবে না। আজকে কোন যুবক তুই ওই জনম দুঃখিনী মারে কষ্ট দাও, আজকে কোন মুরব্বী বাবা আপনি ওই কলিজার টুকরা বাবারে কষ্ট দাও। আরে বন্ধু, এই দুনিয়ার জমিনে মাদার নাই রে, বাবদার নাই রে, তার মতন বড় দুঃখী, তার মতন বড় অসহায় কেউ নাই রে বাদার। বাবদার জিন্দায় আছে, মাদার জিন্দায় আছে, তার মতন সুখী, তার মতন দুনি বড় আর কেউ নাই রে বন্ধু। ও বাদার, আপনি আমি যেই নবীর আম্মা, আমার নবীর বাবা জন্মের পূর্বে দুনিয়া থেকে চিরবিদায় করেছে ভাইজান। আমার নবীর বয়সটা ছিল যখন 6 বছর বয়সী, আমার নবীজি খেলার মাঠে নেই আব্বা আব্বা কইরা চিৎকার করে আর ডাক দি কই আল্লাহ, মায়া কইরা একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আমার নবী ডাক দিয়ে কই আল্লাহ। এই ময়দানে কত সন্তানের বাবা আছে, কত সন্তানকে আদর করে, কত সন্তানকে মোহাব্বত করে। ওগো মালিক, আমার আব্বা কি আসবে না, আমার একটু কুলে নিবে না, এই কথা বলিয়া আমার নবী ডুকরে ডুকরে কান্দে ভাঙি। আল্লাহ নবী কান্দতেছিল, এই দিকে সূর্যের আলো নিবে গেছে, সন্ধ্যা গুনিয়ে আইছে। নবীদের মা আমেনা আল্লাহর নবীকে এদিক সেদিক খোঁজাখুঁজি করতেছে। হঠাৎ কইরা আইসা নজর কইরা দেখে রে, উঁচু পাহাড়ের টিলার ভিতরে আল্লাহ নবী 6 বছরের বালক আব্বা আব্বা কইরা চিৎকার করতেছে। মায়া মেনা ডাক দিন কই বাবা গো, ও বাবা তুই কাঁদিস না রে বাবা, কাঁদিস না, চল বাবা চল, আমি তুরে আমার সঙ্গে বাড়িতে লইয়া দেয়। শিশু নবী মুহাম্মদ ডাক দিয়ে কই মা, ও মা, এই ময়দানে কত সন্তানের বাবা আছে, কত সন্তানকে কোলে নেই, আমার বাবা কি আসবে না, আমার বাবা কি আমারে কোলে নেবে? বাগো, আমি আমার বাবার কাছে যাব, আমি আমার বাবারে ভালোবাসবো, মোহাব্বত করব। বন্ধুরে, মা আমিনা ডাক দি কই মোহাম্মদ চিন্তা কইরো না, আমি তোমার বাবার কাছে লইয়া যাব। আরে বন্ধু, কয়েকদিন পর আইবানকে লইয়া একটা উটের পিঠে চড়িয়া আবু নামক স্থানে বাবার কবর জিয়ারত করার জন্য যখন যাইতেছিল, আরে কলিজার টুকরা যুবক আল্লাহর নবী বারবার ডাক দি কই মাগো, তুমি না বলছিলা আমার আব্বার সঙ্গে আমারে দেখা করাইবা? ও মা, কই 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 আমার আব্বা কই, আমার আব্বা কই? আমি না ডাক দি কই মোহাম্মদ আর একটু সামনের দিকে চললে বাবা চল। ভাইজান আর একটু সামনের দিকে যখন যাইতে লাগছে, আল্লাহর নবী ডাক দি কই মা,
তুমি কইতেছিলা আমার বাবা কই, আমার বাবা কই, আমি কি আমার বাবারে দেখবো না? মায়া মেনা ডাক দিয়ে কই মোহাম্মদ তুমি একটু চলো রে বাবা, সামনের দিকে চলো। সামনের দিকে যাইতে লাইগা আল্লাহর নবী ঘুমিয়ে পড়েছে। আবু নামক স্থানে যাওয়ার পরে মায়া মেনা ডাক দিয়ে কই মোহাম্মদ ওই দেখো একটা উঁচু ঠিলা দেখা যায়, এই উঁচু ঠিলার নিচে তোমার বাবা শুইয়া আছে। আরে বন্ধু, আমার নবী ঘুমিয়ে আছে। ঘুম থেকে আমার নবী জাগ্রত হইয়া আমার নবী একটা উটের পিঠ থেকে লাফ দিয়া বালির ভিতরে আমার নবীজি বালির মধ্যে পইরা গেছে। বাবার কবরখানা দরিয়া ডাক দিয়ে কই আম্বু এই ময়দানে কত সুত্তারের বাবা আছে, কত সুত্তারকে আদর করে। বাবা গো, ও বাবা তুমি কি আমার আদর করবা না? এই কথা বলিয়া আমি না ও ডুকরে ডুকরে কান্দে। পর্যায়ে মোহাম্মদ নবীরে জোর করে দড়িয়া উটের পিঠে উঠাইয়া আবার যখন মক্কার দিকে ফেরত আসবে, রাস্তার ভিতরে ঝড় বৃষ্টির বালির ঝড় শুরু হয়ে গেছে। বা আমিনার গায়ে প্রচন্ড জ্বর, মায়া বেনা জোরে থরথর কইরা কাঁপতেছে। উম্মে আইমান আমিনার গায়ে পানি ডালে। আবার নবীজি বারবার মায়ের চেহারার দিকে তাকাইয়া ডাক দি কই মাগো তুমি কি আমারে কোলে নিবা না গো মা? তুমি কি আমার আদর করবা না? এই চিত্রখানা দেখিয়া মায়া মেনা উম্মে আইমানের হাতটা লইয়া মোহাম্মদ নবীর হাতের উপর দিয়া ডাক দিয়ে কই উম্মে আইমান রে, তুমি আমার মোহাম্মদ রে দেখিয়া রাইখো। আজ থেকে আমার মোহাম্মদ মুড়ি হই আমি বাইরেও হারায় ফেলবে। উম্মে আইমান নাই দেখো মোহাম্মদের মা, তুমি কেন এই কথা কইতেছো? ডাক দিয়ে কই উম্মে আইমান আমার মোহাম্মদ জন্মের পূর্বে বাবা হারাইছে, আজকে আমি বাইরেও হারাই ফেলি। মোহাম্মদ আমি খাওয়ায় দিলে আমার মোহাম্মদ খায়, আমি না খাওয়ায় দিলে আমার মোহাম্মদ খায়, আমি গোসল করিয়া দিলে আমার মোহাম্মদ গোসল দেয়, আমি ঘুমায় দিলে আমার মোহাম্মদ ঘুমায়। আজ থেকে কে আমার মোহাম্মদ রে ঘুমায় দিবে? কে আমার মোহাম্মদ রে গোসল দিয়ে দিবে? কে আমার মোহাম্মদ রে খাওয়াইবে? কে আমার মোহাম্মদ রে মা মা কইরা ডাক দিবে? আজ থেকে আমার মোহাম্মদের আমার মোহাম্মদের বাবা নাই, আমি মাও দুনিয়া থেকে চইলা যাবো। আমার মোহাম্মদ কারে কা বাবা কইরা ডাকবে, কারে বাবা কইরা ডাকবে আমি জানি না রে বন্ধু। এই জনম দুঃখিনী মা দেখার ডাক, বাপ দেখার নাই রে। এই মায়ের জন্য বাবার জন্য আমি মুসাফির তোমাদেরকে নিয়ে আল্লাহর দরবারে হাত উঠাইব। এটা খালি মহিলাদের পক্ষে কথা কেন? এই বাটপার টিচার কথা কেন? আমি ওই নেতা গরক বলি, ওই চেয়ারম্যান নাম্বারক বলি, ভাই রে তোর চোখ নাই? কথা কেন? তোর চোখ নাই? আমগর যুবকদের চরিত্র নষ্ট যে তোরা কোস, এর আগে তোদের চরিত্র নষ্ট। তোরা সুদকুর, ঘুষকুর, গান্দা কর, মদ কর, কথা কেন? আর এই বাংলাদেশের যুবকদের চরিত্র হইল ফুলের মতন পবিত্র। এই যুবকদেরকে তোরা খারাপ বানাইছস, কারণ তোরা তোরে বেটি মানে তোরা নেতা হইয়া
চেয়ারম্যান হইয়া, মেম্বার হইয়া, এমপি হইয়া তোদের মাইয়াদেরকে রন্না সারা রাস্তায় নিয়ে আসছ, কথা বলেন ঠিক কিনা? আগের যুগে আমার মা আমার বোনেরা দেখবেন যখন বাড়ি থেকে বাইরে হইতো, যদি অটোমেটিকলি যদি কিছু বেগানা পুরুষ যদি পড়ে যাইতো, পট করে মাথায় রন্নাটা দিয়া দৌড় দিত ঘরের মধ্যে। আর এখন আর রন্না মাথায় তো দেওয়া দূরের কথা, কথা কেন কে? মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ, দেখ তো দে তো রে রুমালটা দে। আগের যুগে আমার মারা অশিক্ষিত ছিল, এত শিক্ষিত ছিল, কথা কেন শিক্ষিত ছিল, এই জন্য আমার মারা মাথার কাপড় দিত। আস্তে আস্তে যখন শিক্ষিতর যখন শুরু হলো, তখন আমার মায়েরা বকত রন্না দিত, কথা কেন কে? এখন এই শিক্ষিত থাইকা যখন এসএসসি পাস হইছে, তখন এই রন্নাটা গেল গলাত, কথা মানে কে? এখন যখন ইন্টার পাস হইছে, এই রন্নাটা গেল এক সাইডে, কথা কয় না কে? এবার যখন বড় বড় ডিগ্রি অর্জন করলো, কারণ ডিজিটাল যখন হয়ে গেল, এখন আর রন্নাই লাগে না, কথা বলেন ঠিক কিনা? আর ডাক দেখো ছোট মানুষ বোঝে না বাবা, বোঝে না, কথা কয় না কে? আজকে বিয়ে দিলে কালকে এক ছেলের মা হবে, কথা কয় না কে? ও মা, তুমি যে চুলটাকে বক কাটিং করো মা, তুমি জানো না এই চুলটা হলো জান্নাতি সম্পদ, কথা বলেন? প্রত্যেকটা নারীর চুল জান্নাতি সম্পদ। মাগো তুমি জানো না, যেই নারীর চুল যত বেশি বড় হবে, যেই নারীর চুলের সৌন্দর্য যত বেশি হবে, ওই নারীর স্বামী ওই নারীকে বেশি ভালোবাসবে। সুবহানাল্লাহ কইবেন না? কিন্তু আমগো দেশে কিছু কিছু নারী আছে, চুল এদিক দিয়ে একটুক এদিক দিয়ে একটুক, বিয়া হইলে 3 মাস, কথা কয় না কে? এরপরে তালাক, আরেকজনের সাথে ইটিস পিটিস, আরেকজনের সাথে 29, আরেকজনের সাথে 40, কথা কয় না রে, কথা কয় না রে আমার ভাইরা, আমার বন্ধুগণ। মা ও মা, এই দুনিয়ার জিন্দেগি নয়, এই জিন্দেগির পরে আরেকটা জিন্দেগি আছে, ওইটা হইল কবর, কথা বলেন না কেন? আমার দেশে অনেক মা আছে স্বামীরা বেলি দেয় না, আর একটাই মাত্র কারণ, আম করে কিছু হিজরা মরদ আছে, কথা কেন কে? কই পালসার বিয়া করতাম, পালসার, কথা কেন কে? পালসার ছাড়া বিয়া করবো না। এই পালসার দিয়া যখন এই হিজরা মরদ গুলা যখন বইয়ের সামনে যখন মোটরসাইকেলে পিক আপ দেয়, তুই কি মনে করস তোর বউ খুশি হয়? তোর বউয়ের কলজার মধ্যে আঘাত লাগে, ডাক দেখ আল্লাহ, এই ফৈন্নির বাচ্চা, আমার বাপের 10 কাঠা জমি বেচাইছে, আল্লাহ এই ফৈন্নির বাচ্চা যখন এই পালসার মোটরসাইকেলের যখন পিক আপ দেয়, আল্লাহ আমার কলজা থাক, আল্লাহ এই ফকিন্নির বাচ্চা বাইরে হয়ে গেলে ভালো মতন যেন না ফিরে আসে, কথা কেন নাকি? আর ওই শোন, একজন মায়ের কাছ থেকে কেন তুই টিহা নিবি? পুরুষ তো সোনা, পুরুষ পুরোটাই সোনা, কথা কেন কে? পরের টাকার উপরে লোভ কখনো পুরুষদের করা উচিত নয়, যারা হিজরা এরা পরের টাকার উপরে লোভ করে, কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে কিছু কিছু হিজরা মরদ আছে, বয়েক যে হিজরে আই এদিক তাকান, এদিক তাকান, আমার দিকে আসেন, আমার ভাইরা আলোচনা কি শেষ করতাম? কতক্ষণ শেষ করতাম? চলবে ইনশাল্লাহ? কতক্ষণ চলবে? পিছনের ভাইরা কি কর, কতক্ষণ চলবে? সবাই একটু হাত জাগান তো, চলবে? কে কে থাকবেন না? থাকবেন না আপনারা? থাকবেন তো? কে কে থাকবেন? সবাই হাত উঠে বলেন তো আল্লাহু আকবার। কিছু কিছু লোক আছে এখন থাকবে না, মনে ঠান্ডা লাগছে নাকি কোন? হ্যাঁ আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কিছু কিছু মাইয়া আছে, হাই হাই রে ফেসবুকে ছবি তুলে ডাক দেখো গাইস, কথা কয় না কেন? এরা তো বলে গাইস, আমি কই গাইস না, আমি কই গাউস, কথা কয় না কেন? কেক কেক করে ছবি তুলে আর ফেসবুকে বুক এমন করে, কথা কয় না কেন? কোন গ্রামের মেয়ে রে তুই, কেমন রে তোর বাপ, ফেসবুকেতে ছবি শেয়ারে করছো কেন পাপ, কথা কয় না রে যুবক?
কোন গ্রামের মেয়ে রে তুই কেমন রে তোর বাপ ফেসবুকেতে ছবি শেয়ারে করছো কেন পাপ বোরকা একটা পরছো তুমি মুখটা রাখছো খোলা দরজাটা বন্ধ করে জানালাটা খোলা জোরে কই না রে বোরকা একটা পরছো তুমি মুখটা রাখছো খোলা দরজাটা বন্ধ করে জানালাটা খোলা কোন গ্রামের মেয়ে রে তুই কেমন রে তোর বাপ ফেসবুকেতে ছবি শেয়ারে করছো কেন পাপ আমার মেয়েরা আমার বন্ধুগণ এই মাদেরকে বলবো মাগো ও মা আপনারা সাজেন ইসলাম শাস্তে বাধা দেয় নাই কিন্তু স্বামীর কাছে সাজেন চুলের কাটিং যদি করতে হয় স্বামী যদি বলে বউ তোমার চুলটা এমন করে রাখলে সুন্দর হবে ওই স্বামীর হুকুম নেন এরপরে চুলটাকে কাটেন কারণ ওই স্বামীর যেই স্বামীর হক আপনার শরীরের উপরে আপনি ওই হকটা আপনি যখন অন্য পুরুষের সামনে যখন পণ্য হিসেবে বিক্রি করেন তখন আল্লাহর জাহান্নামের মধ্যে আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের তালিকা হয়ে যায় কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার বন্ধুগণ অনেক মায়ের জায়গায় আছি মাগো একটু মা দিলটা নরম করে দিবেন গো মা কোন মা তুমি কেন পর্দা করো না কোন মা কেন তুমি আল্লাহর কোরআন মানো না কেন তুমি স্বামীর খেদমত করো না কেন তুমি ইসলাম নামক সম্পদটাকে মা তুমি মেনে নাও না মা গো তোমার মতন মা ছিল আইয়ুব নবীর বিবি রহিমা এরা বন্ধু আইয়ুব নবীরে আমার আল্লাহ 18-20 বছর পরীক্ষা করছে ভাইজান কেমন পরীক্ষা আমার আল্লাহ আইয়ুব নবীর করছে আইয়ুব নবীরে পা থেকে মাথা পর্যন্ত পুরো শরীর আমার আল্লাহ ঘা দিয়া দিছে পুরো গায়ের ভিতরে পোকা এমনি করিয়া গিজ 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 করে আইয়ুব নবী যেই জায়গা থেকে পোকা জমিনে পইড়া যাইতো ওই পোকাটা আবার হাত দিয়া দড়িয়া ওই স্থানে লাগা দিত আর ডাক দিয়ে কই পোকারি আমার আল্লাহ তোদের রিজিক আমার গায়ে বানাইছে কেন তুই আমার গা থেকে পড়ে যায় ভাইজান আইয়ুব নবীর এলাকার মানুষগুলি আইয়ুব নবীর এলাকা থেকে বাহির করে দিছে আইয়ুব নবী বিবিদেরকে লইয়া জঙ্গলের মধ্যে বসবাস করা শুরু করলো দিন যতই গভীর হয় আইয়ুব নবী ততই অকাজু হয়ে পড়ে আইয়ুব নবীর যতগুলো বিবি ছিল সমস্ত বিবিরা আইয়ুব নবীকে ছেড়ে চলে গেল কিন্তু সতী নারী রহিমা আইয়ুব নবীর ছেড়ে যায় নাই কারণ এই রহিমা ছিল স্বামী ভক্ত নারী স্বামী প্রিয় নারী এই রহিমা একদিন আইয়ুব নবীর ঘরে খানা নেই স্বামীর পেটের খানা নিবারণ করতে দাইয়া এলাকার মধ্যে চলে গেছে মানুষের দ্বারে দ্বারে ডাক দিয়ে কই কেউ আসনি আমার স্বামী আইয়ুবের ক্ষুধা নিবারণ করার জন্য তোমরা আমাকে একটু খানা দিবানি এলাকার মানুষ ডাক দিয়ে কই রহিমা রে আমরা তোমারে কোনো খানা দিতে পারবো না রহিমা ডাক দিয়ে কই তোমাদের হাতে ধরি পায়ে পড়ে আমার স্বামীর জন্য তোমরা আমাকে একটু খানা ভিক্ষা দাও এলাকার মানুষ ডাক দিয়ে কই রহিমা আমরা তোমারে তো এমনিতে খানা দিব না এর রহিমা আমরা তোমারে খানা দিব জিনিসের বদলে জিনিস দেব তুমি আমারে একটা জিনিস দিবা আমরা তোমারে খানা দিব রহিমা ডাক দিয়ে কই বোন কি জিনিস দিব আর কি খানা দিবেন বলেন না ডাইনি কই রহিমা রে তোর মাথার চুলটা দেখতে অনেক সুন্দর লাগে ওই মাথার চুলটা আমাদেরকে কেটে দাও রহিমা ডাক দিয়ে কই না গো বোনা আমি এই মাথার চুলটা দিতে পারবো না আমার স্বামী পুরো হাতের তালুতে গা আমার স্বামী শক্ত কিছু ধরে দাঁড়াইতে পারে না আমার স্বামী
যখন দাঁড়াইতে চাই আমি রহিমা এই চুলের বিনিটা ছেড়ে দিই, আমার স্বামী আইয়ুব এই চুলটা ধরিয়া আমার স্বামী আইয়ুব দাঁড়ায়া যায়। আমি এই চুলটা যদি তোমাদেরকে কেটে দিই আমার স্বামী তো আর খারাপ হয়ে দাঁড়াইতে পারবে না। না গো না, আমি এই চুলটা দিব না। এমন করতে করতে সকাল থেকে সন্ধ্যা লেগে গেছে, সূর্যের আলো যখন ডুবে গেছে, আইয়ুবের স্ত্রী রহিমা খানা কই পাবে, কোথায় পাবে খানা? এক পর্যায়ে নিজের মাথার চুলটা কেটে দিয়া স্বামীর জন্য খানা নিয়ে আসছে। এইদিকে একজন ইবলিস শয়তান আইয়ুব নবীর কামরায় আইসা ডাক দিয়ে কই আইয়ুব নবীর, এরে আইয়ুব নবী তোমার বিবি রহিমা এলাকার উপরে খানা চুরি করতে যায় ধরা পড়ছে। এলাকার মানুষ রহিমারে দুইরা রহিমার মাথার চুলখানা কেটে নিছে। আইয়ুব নবী ডাক দিয়ে কই আল্লাহ তুমি আমারে কত পরীক্ষা করবারে আল্লাহ। ওগো মালিক আমার যতগুলো বিবি ছিল সমস্ত বিবিরা আমারে ছেড়ে চলে গেছে। আল্লাহ গো আজকে আমার যে বিবি আমি খেদমত করতো ওই রহিমা এলাকার মধ্যে খানা চুরি করতে লাইগা ধরা পড়ছে। এলাকার মানুষগুলি আমার বিবির চুলটা কেটে দিয়েছে। আল্লাহ আর কতদিন তুমি আমারে পরীক্ষা করবা? ইতিমধ্যে জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। জিবরাইল আমিন ডাক দিয়ে কই নবী গো আপনার পরীক্ষার দিন শেষ করিয়া দিছে আল্লাহ। আপনি এই জায়গায় বসে আছেন, ওই জায়গার ভিতরে বাপ ডান পায়ের গোড়ালি দিয়া জোরে কইরা একটা লাথি দেয়, ওই জমিনের ভিতর থেকে ঝর্ণা চালু হবে, ওই ঝর্ণার ভিতর থেকে পানি বাইরে হবে, ওই ঝর্ণার মধ্যে আপনি গোসল দিবেন। আইয়ুব নবী ওই জায়গার ভিতরে ডান পায়ের গোড়ালি দিয়া জোরে কইরা যখন লাথি দিছে ওই জায়গায় ঝর্ণা শুরু হয়েছে। ওই ঝর্ণার ভিতরে আইয়ুব নবী গোসল দিছে। আইয়ুব নবী গোসল যখন দিতে লাগছে আমার আল্লাহ ডাক দিয়ে কই জিবরাইল আর দেরি করিস না রে, আমার আইয়ুব যখনই পানিটা গায়ে লাগাইবে আমার আইয়ুব রে 20-22 বছরের যুবক বানা দে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে আইয়ুব নবী গোসল দিয়া ঘর থেকে এলাকার উদ্দেশ্যে রওনা দিছে। এদিকে বিবি রহিমা খানা লইয়া ঘরে আইসা দেখে স্বামী নেই। একজন মহিলা ডাক দিয়ে কই রহিমা রে, কে যেন আইসা বলছে তুমি নাকি এলাকার উপরে খানা চুরি করছো। তোমার স্বামী আইয়ুব এই কথা শুনিয়ে তোমার উপরে অভিমান কইরা ঘর থেকে বাইর হয়ে চুইলা গেছে। রহিমা নাই নে কই আল্লাহ ওগো মালিক কেউ জানে না, তুমি জানো আমি খানা চুরি করছি কি করি নাই। বিবি রহিমা মুহূর্তের মধ্যে ওযু করিয়া তাই নামাজ ফেলাইয়া তাই নামাজের ভিতরে রহিমা দুইটা হাত উঁচু করিয়া আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ, মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আরেকবার ডাক দেন না, বলেন না আল্লাহ। ডাক দিয়ে কই আল্লাহ কেউ জানে না, তুমি জানো আমি কিন্তু খানা চুরি করি নাইলে আল্লাহ। ওগো মালিক আমি আমার স্বামীর পেটের ক্ষুধা নিবারণ করার জন্য আমি আমার মাথার চুল নিজ ইচ্ছায় কেটে দিয়েছি রে আল্লাহ। আল্লাহ গো বাড়ির এই শাশুড়ি আমার স্বামী আইয়ুব আমার উপরে অভিমান কইরা চইলা গেছে। আল্লাহ গো আমার স্বামী আইয়ুব যদি আমারে চাইরা চইলা যায় আমি রহিমা এই জীবন রেখে কি করব? আমি এই জীবনটা রাখবো না। এদিকে আইয়ুব নবী ঘরের দুয়ারে এসে দাঁড়াইয়া কথাগুলো শুনছে। এক পর্যায়ে আইয়ুব নবী রহিমাকে পিছন দিক থেকে ধরায় ধরছে।
আর ডাক দি কই রহিমা রে, আমি তোমার উপরে কোনোদিন রাগ করব না রে রহিমা। যখন আমি আইয়ুব বিপদে ছিলাম তখন আবার সব স্ত্রীরা আমারে ছাইরা চলে গেছে, তুমি কিন্তু আমারে ছাড়া যাও না। ইতিমধ্যে জিবরাইল আমিন ডাইতে কই নবী গো, আমার আল্লাহ আপনার বিবির জন্য দোয়া করতে কইল। আজকে যদি আপনি আপনার স্ত্রী রহিমার জন্য আল্লাহর কাছে যা দোয়া করবে আমার আল্লাহ তাই কবুল করবে। আইয়ুব নবী রহিমারে জড়াইয়া ধইরা ডাক দি কই আল্লাহ তুমি আমার রহিমারে জান্নাতি নারী হিসাবে কবুল কইরো। জোরে বলেন আল্লাহু আকবার। এই মুসলমান বাজার, এই জায়গায় অনেক যুবক আছে, অনেক কলিজার টুকরা মুরব্বী আছে। অনেক সময় বিবি যখন তোমার কোনো খুশির কাজটা করে দেয়, ওই সময় তুমি বিবির জন্য মন প্রাণ খুলে আল্লাহর কাছে দোয়া করবা। বিবি যখন এমন কোনো কাজ করে যে কাজের দ্বারা তুমি খুশি হও, ওই কাজটার সঙ্গে সঙ্গে তুমি তোমার বিবির জন্য দোয়া করবা। ওই যখনই তুমি দোয়া করবা, তুমি স্বামী যখন ওই বিবির জন্য যেই দোয়া করবা, আমার আল্লাহ ওই দোয়াটা সঙ্গে সঙ্গে কবুল করে আনিবে। আর মাদেরকে বলে মা গো, তোমরা এমন কাজ করবা যাতে করে স্বামী তোমাদের উপরে সদা সর্বদা খুশি হইয়া যায়। স্বামীর মন যদি যোগাইতে পারো না, ওই স্বামী জবান দিয়ে তোমার জন্য যা দোয়া করবে আল্লাহ তাআলা তোমারে তাই আল্লাহ তাআলা দিয়া দিবে। এই জন্য বলি মা গো, শাস্তি যদি হয় গো মা, স্বামীর জন্য সাধ হুকুম যদি মানতে হয় গো মা, আল্লাহ এবং আল্লাহর পরে তুমি তোমার স্বামীর হুকুম মানো। ও মা, ইবাদত যদি করতে হয় এক আল্লাহর ইবাদত করো। কোন কিতাব যদি মানতে হয় আল্লাহর কোরআনটা মানো। কোন নেতা যদি মানতে হয় আমার নবীর আদর্শ মেনে নেন গো মা, আপনি জান্নাতি হবেন, এতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকেই কোরআন মেনে কোরআনের পথে থেকে আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত কোরআনের পথে থেকে আল্লাহ যাতে মৃত্যু দেয়। জোরে বলেন আমিন।